বাপ হরে কৃষ্ণ হরে রাম কেন দিয়েছে? তুমি কি তাহলে মহামন্ত্র বাদ দিয়ে কি নাম করবা? আর কি? বাপ হরে কৃষ্ণ হরে রাম, বাপ হরে কৃষ্ণ হরে এই নাম করবা, না করবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে কোনটা করবা? তাহলে মহামন্ত্র এটা কেন করো? আমার ভুল হয়ে গেছে। প্রতিটা কথা তো ওনাকে ধরে দেবে। বললেন পরে বললেন দেখো বাবা, তুমি একটা ভুল করেছো। কিন্তু এখন তুমি একটা কথা শোনো, তুমি এখন কি তুমি এই নামটা গান করো যে হে গুরুজি আমরা গুরুগান করছি গুরুজি, যেটা করে ফেলেছি এখন এটা কি করে সংশোধন হবে? বলে একটাই, যেটা প্রচার করে ফেলেছে শিষ্যর ভিতরে আর প্রচার করবে না। একটা কথা মনে রাখিও রাখবে, যেগুলো প্রচার করা হয়ে গেছিল সেইটা এখন চলছে। তারপরে উনি আর এই নাম করে যান নাই। কে? রাধারমণ সর্বভাবে পরে যে এই নাম তিনি করেন না। যেগুলো প্রচার হয়ে গেছিল সব শিষ্য তো শুনেনি, সেগুলো তারা এখন সেইভাবে ফিরে আসে। এর নামের কোনো ব্যাখ্যা নেই। না, কখনো নেই। এটা করা যাবে না। এটা আমাদের সেবা সঙ্গনের ধারা চলতে হবে। সেবা সঙ্গন আমাদের সবার গুরু, সারা বিশ্বের গুরু মানুষ সেবা সঙ্গন। সেখানে মহাপ্রভু এখন নৃত্য করছেন। সেই জন্য মহামন্ত্র ওরা উচ্চেশ্বরে করবে এবং হরিসভা উচ্চেশ্বরে করবে, কাল্পনিক নাম কখনো করবে। আর একটা কথা বললেন, দেখো বাবা, দেখো তোমরা তার সাথে আছে একজন লিখছে কি যে পাখির বাসা, মানে বলছি মাছের বাসা গাছের আগায়, পাখির বাসা জলে, দুর্যোধনের উরুভঙ্গ মানিক তলার খালে। বলে মিলে গেছে না? শব্দ মিলিছে? কি মিলিছে? দাঁড়াও বাবা, আরে মাছের বাসা গাছের আগায় হয়, হয়। আর পাখির বাসা জলের ভিতর হয়। আচ্ছা আপনার বাবার পড়েছো আজকে দুর্যোধনের উরুভঙ্গ কোথা হয়েছিল বলো? হ্যাঁ, বা হস্তি না, তাই তো? এবার কি বলা হইলো মা? মানিক তোমার খাল কোনটা বলতে পারো? ওরে না, ভালো করে করো। কোনটা কবি? কলকাতার পাশে আছে মানিক তোমার খাল, আছে না? সন্দেহ মিলে গেলে এটা মহামন্ত্র হয় না। সন্দেহ মিলে গেলে মহামন্ত্র হয় না। পুলিশকে মহামন্ত্র একটাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্য যুগে নাম আছে নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরা নারায়ণ পরাগতি, আছে না? কোথায় যুগে নাম আছে, তারপর যুগে নাম আছে, মহামন্ত্র নাম করি যুগে। আমরা কেন বাবা এই তারক ব্রহ্ম নাম ঠিক, আমরা কেন কাল্পনিক নামে, হ্যাঁ, ছন্দ নামে কেন নির্দিষ্ট? এগুলো থেকে জানো, আমাদের এই সনাতন ধর্মের ধর্মের একটা হুজুকে বাঙালি, মানে বলতে তুমি বুঝো, হুজুক বাঙালি অজুহাত দেখানো যাবে না। হ্যাঁ, মন করে এটা করো এটা করো, শাস্ত্র আছে জুবিয়ে বাবা, করতে চাই দেখে নিও বাবা, শাস্ত্র আছে। জানি না। সর্বত্রে প্রমাণ দিবে পুরাণ দেখছো বচন, আমার গুরুদেব কেমন? বিচার করিয়া মনে আমার গুরুদেব তোমার ভক্তি মার গুরুদেব। সংস্কৃতনে মধ্যস্থ শ্রী ভাগবত। বিচার করতে হলো মাঝখানে কি তোমরাও রাখতে গুরুদেব বাবা? বাবা। ঠাকুর রাখতে। যখন এই আমরা জগতে যাই আর সামনে পরিধি কথা বলছে, জাজমেন্ট সামনে বসে আছেন, তার সামনে কি থাকে বাবা? না, তার ভাগবত নেই। না না, ও তাতে এমনি আইন গ্রন্থ রাখে না, আগে ওখানে শুনবে। হ্যাঁ, সব গুনবে, মানে সব শুনবে, এস মা পরে বলবে। তার ওই আইন গ্রন্থ আছে কিনা দেখবে। ওরা তো বললো, হ্যাঁ, আসাম এটা বললো, ঋতু কথা বললো, হ্যাঁ এটা বললো, এটা উনি 2-4 বছর বলছে, তারা কি করে? কতটুকু করে? আমাদের মহাগ্রন্থ হরিভক্তি বিলাস, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য আহ মানে কি বলে নাটকম, এগুলো আমাদের ল গ্রন্থ, ল মানে আইন গ্রন্থ। তো এই ল গ্রন্থ বাদ দিয়ে কেন আমরা জানি না কথা? কথা ঠিক আছে, তাই আমরা চেষ্টা করবো যাতে করে আমাদের একটাই মহামন্ত্র নাম দিয়ে গেছে মহাপ্রভু নাম, এইটাই। তো পঞ্চাত্তর নামটা বের করে নেবো। পঞ্চাত্তর নাম কি বললাম? শিবাজী নাম কোনটা?
শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্ত। দেখো কি বলেছি, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। আমাদের শিবা সংখ্যা আমাদের দুটো নামই করতে হবে। আটা নাম আছে কি, মানে এটা হচ্ছে পঞ্চত্ব নাম, মহানন্দ নাম পঞ্চত্ব নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। আরেকটা আছে কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ। এবার পঞ্চত্ব নাম। আরেকটা আছে কি জানো, সেটা হচ্ছে কি, জয় সতী নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রেমানাথ নদিয়া বিহারী। এগুলো হচ্ছে পঞ্চত্ব নাম। আর মহামন্ত্র কয়টা আছে? একটাই। নাম বিভিন্ন হতে পারে, কিন্তু মহামন্ত্র একটাই। নামের কোনো বিভ্রান্ত আছে কোনো? না আর কোনো গায়ত্রী আছে? না নামের ভিতরে বীজ গায়ত্রী সব সব একটা। একটা। ক্লিয়ার? এই জন্য মহামন্ত্র নাম করলে পারে যাই হোক, এখানে নামকে বলা হলো কি, নাম বলে অশ্রদ্ধালু জনে করে নাম। একটা কথা বলি, বাবা যারা কৃষ্ণ কথা শুনতে চায় না, কৃষ্ণ কথা শুনতে চায় না। দেখবেন, যে শোনার জন্য তুমি ফিরে হয়ে পড়ো, বাবা কৃষ্ণ কথা বলো না, বরং কৃষ্ণ কথা সেখানে বলো। অনেকে প্রশ্ন করে, গীতা আছে প্রমাণ, কেমন ভাবে প্রশ্ন করতে আমি বলছি না। কিভাবে প্রশ্ন করতে হবে? হ্যাঁ, এটা বলছিলাম শোনো। গীতা প্রমাণ দিয়ে গেলেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সে না জ্ঞানী না বলছি না। যদি কেউ কেউ কোনো কিছু জানতে ইচ্ছা প্রকাশ করো, তত্ত্বদর্শী পুরুষ নিকট গিয়া অত্যন্ত পিতাঞ্জলি ফুটিয়ে অত্যন্ত মানে সেই কাতর ভাবে হাত জোর করে বিনায়ক ভাবে হে ভগবান, আমার বহুদিন ধরিয়া আমার মনের ভিতরে ঘটনা পেকে আসছে, আমি সমাধান পাইতেছি না, আপনি কৃপা করিয়া আমাকে এই সমাধান একটু দিবেন কি বাবা, দিবেন? এটা কি কি চিহ্ন বলা হলো? জিজ্ঞাসা চিহ্ন, কি আদেশ করা হলো নাকি? অনেকে আছে বলতে পারে না, ও গোসাই এটা কিভাবে কখন দেখি, বাবা যেটা কি তুমি কথা বলো না, একটু হবে কি? হ্যাঁ, ঠিক বলো, কথা বোঝা গেছে। কিন্তু গুরুদেব কেন বৈষ্ণবের তাদেরকে কথা বলবে, তোরা জানো হরিদাস ফসল দেন তাই তো বিনয় একে প্রশ্ন করতে হলে অবশ্যই বিনয় ভাব নিয়ে প্রশ্ন করবে। ভগবান ভগবানের পরিকর গুরুদেব বৈষ্ণবগণ আমাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেবে। আর গেল ওটা নামের মাহাত্ম শুনে না করে বিশ্বাস। হ্যাঁ, নামের মাহাত্ম যে শুনেও যারা বিশ্বাস করে না, তাদেরকে যে কৃষ্ণ কথা বলবে না। বৈষ্ণবের নিন্দা বিকিঞ্চিত করণ নামে তো অপরাধ এই বিবরণ না। বৈষ্ণবের নিন্দা করা নাকি প্রভুরা গৌরী প্রভুদের এই একটা কথা এই যে প্রভুটা বলো আস্তে, আমাদের বৈষ্ণবরা গৌরী বৈষ্ণবদের দেখতে পারে, আর গৌরীরা আবার ইস্কনদের দেখতে পারে। এখানে একটা বিধাত দেখতে পারে না, কে বললো? আপনি তো হয় না। দেখতে পারে বলে বলো। এটা 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 আমি গ্রহণ করি, কিন্তু দেখতে পারে না বলে ভুল হতে পারে। আমি বলছি কি, এই একটা কথা প্রভুরা বলা হলো, কিন্তু প্রভু কয়জন বলুন? প্রভু দুইজন। এখানে শোনো, বললেন কবের কাছে কলম আছে, আছে যে মহাপ্রভু একজন, প্রভু দুইজন, মহাপ্রভু একজন, দুই প্রভুর সঙ্গে মহাপ্রভু চরণ। আর প্রভু কয়জন হলো? কে কে? নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। এটা ইস্কনের গ্রন্থেই আছে, সেই ইস্কন আলাদা করে। শোনো, তারপরে কি, আর মহাপ্রভু না, আমার প্রভু বলবো না, প্রভু আমার দুইজন, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। মহাপ্রভু কয়জন? একদম। এসে আমাদের গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য। ব্যাস, এ তো ফিনিশিং হয়ে গেল।
এটা পাগলও বলবে মহাপ্রভু একজন, প্রভু দুইজন। আমার কি বলতে হবে? জয় নিতাই, জয় রাধে। তুমি হরে কৃষ্ণ কও, সমস্যা নাই। রাধে রাধে, গৌর কও, জয় গৌর কও। হরে কৃষ্ণ বলো তো। হ্যাঁ, হরে হরে তো রাধে, রাধা রানী, কৃষ্ণ ভগবান, শক্তি আর শক্তিমান। হরে কৃষ্ণ বললো কুন্দন হয় না, মহাপুত্র আছে। না, ওরা যে আছে না, হরে কৃষ্ণ নাম রাখি প্রিয় বলরাম, এই যে, কি আছে না এক কথা, ওটা বলতে পারবো না। হরে কৃষ্ণ নাম রাখি প্রিয় বলরাম, কার কথা আছে না? ওগুলো ওই কি কই, ওরা বলা যাবে। কৃষ্ণ এক নাম আছে হরে কৃষ্ণ, কিন্তু ভক্তি কিন্তু হয় যেতে এটাই হবে। জয় নিতাই আশ্রয় তত্ত্ব। সবাই রাষ্ট্রপালকের বৈষ্ণব হয়ে একজন আর একজনের কথা কেউ করে না। তবে এটা তো ভুল। তবে একটা কথা বলি বাবা, এই আমার এই আমাদের দর্শক শাস্ত্র আছে, বাস্তব শাস্ত্রে বলা হয় এটাই, যদি আমরা রাজহংসকে নীর, জল আর ক্ষীর মিশাই দেওয়া হয় না, ক্ষীর মানে এই দুগ্ধ, ওরা কি করে, জলটা ফেলে দুধ খেয়ে চলে গেছে। অবসম্ভার, অবংশ পরমাংশ, বাবা, ওরা পরমাংশ, যে যা করে করুক বাবা, তোমার যে আইডিয়া অনুভূতি দিয়ে ওটা নিয়ে চলে তাই করুন। কথা ঠিক আছে বাবা? আমরা কোনো চ্যালেঞ্জ যাবো না, কেন করা হইলো আমরা বিশ্বাস করবো। আমাদের একটাই, আমার গুরু পরম্পরা কি বলেছে আমি সেটা। সাধারণ লোকের কাছে তো আমরা ইয়ে যাই। না বাবা, এখন কথা হচ্ছে কি বাবা, ওইটাই করতে হবে, আমাদের সর্বস্ব নিয়ে আসতে হবে। এখন সর্বস্ব, এবার তুই নিয়ে থাক, আমি চললাম, আমি চললাম। তাহলে এইভাবে পেলে কি হবে, আমাদের ভক্তিটা সব থাকবে, মাইনাস হবে। মাইনাস হবে, শুধু plus আরো বাড়বে। এবার সফল বাবা অনেক প্রকার আছে, আমরা পড়েছি যে একসময় রূপ গোস্বামী, কেন বল, ভজন আছেন, শাস্ত্রে বলেছেন স্বরূপ আরোপচার, হ্যাঁ, মানব জনম সফলতা পরিণামে পরিণতি হয় তার সমাধান আমার। অর্থাৎ হচ্ছে কি যে স্বরূপে আরোপে কি, স্বরূপে মানে কি বাবা, মনে মনে এই লীলা, লীলা আছে না, ওনার কার সাথে, এগুলো যা হচ্ছে আমরা দেখতে পাই। এখানে বসে আছে, গুরু কি করছে সব বলে দেয়, আমার শিষ্যরা কে তোমার আছে বিধায় বলে দেয়। এরা গুরু হতে হবে, এরা শিষ্য হতে হবে, যেমন গুরু তেমন শিষ্য। তাহলে যাই হোক, আমি বলছি শোনো, এখন গোস্বামী উনি বসে আছেন, এই সময়টা রাধা রানীকে কৃষ্ণ, কৃষ্ণ রাধার হাত ধরে নিয়ে কুঞ্জের থেকে বেরিয়ে দ্রুত গতি নিয়ে চলে যাচ্ছে বহন বন, মানে কারণে পুষ্পোদ্যান, ওরা সব দেখছে আর কি। মানে যেমন ফিল্ম আসে না, ফিল্মও তো আসছে, যখন এসছে এই সময়টা প্রতিমধ্যে রাধারানী বলছেন কি, হে প্রভু, ওই দেখেছে পারিজাত সুন্দর একটা পুষ্প, তুমি কৃপা করে আমাকে পেরে দেবে এটা। ও তখন আঁকতে নাগালে বাইরে রাধে, কি করে পেরে দেবেন, উনি সব দেখছিলেন, আর চোখ বুঝে মানে ধ্যানে সব জানতে পারতেছে। এইভাবে কৃষ্ণ আসলো, হাত ধরে নিয়ে যাচ্ছে, ওই দাঁড়ালো, ওই রাধারানী মানে বলছে কি, আমি যাবো না তার সঙ্গে, ও আমাকে ফিরে যাও না, আমাদের প্রিয় আমাকে যাও না চিন্তা, হ্যাঁ, নাই ওটা ওনাকে পারিজাত ফুল, এটা ফুল। তখন কৃষ্ণ হাত বাড়িয়েছে, ওরা বাইরে বুঝতে পারছে না। কৃষ্ণ বললেন কি, রাধে এক কাজ করো, তুমি ঘাড়ে ওঠো। রাধা নাকি ঘাড়ে করে নিয়ে এবার রাধার হাতটা কিছু হলো না, ও করেছে কি বাহাত দেয় আর কি, এবার ধরে স্টাল দাঁড়ানো, তখন ওই খড়গে ফুলটা নিচের থেকে চলে গেছে, ডাল থেকে নিয়ে নিচে পড়ে গেছে। হ্যাঁ, তুমি কি করলে এটা, কৃষ্ণ কই, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল। এরপরে ওই ওই গাছটা সামনে দিয়ে ঋষি অষ্টবক্র মনে, ঋষি অষ্টবক্র বাবা বিশাল, ও দেখতে পারে মনে হয় টাকা হবে সকস্য কষ্ট ছিল না। আটটা ছিল বাঁকা, এই জন্য বাবা বৈষ্ণবের অনেকে অঙ্গ নেই, অন্ধ, এটা বিশ্বাস করবে না। তারপরে কি আছে বাবা, সব সব পাথর শিলা হয় না বাবা, কোন পাথরে কোন পাথর কোনটা শিলা বলতে পারবে কেউ?
তো কারণটা কি আছে বলতে পারবে না। এই জন্য সবাইকে সমান কেউ দেখতে পারে না, সমান দিতে হবে। অষ্টকের মধ্যে আছে, উনি মনে করে ও ও বড় সাধু হয়ে গেছে, মানে আমি অষ্টাবক্র, আমার আটটা বাঁকা আছে, হেলে দুলে যাচ্ছি, এটা দেখে না আমাকে ব্যঙ্গ করলো, ওই যে অপরাধ এসে গেছে। এটা বলে অজ্ঞাত অপরাধ, মানে অপরোক্ষ ভাবে, পরোক্ষ ভাবে অবসর। এইবার আর আসছে না সামনে, উনি কিন্তু হেঁটে চলে গেছে আর কিছু না, আশীর্বাদ করে। এবার আর ফিল্ম আসে না, এবার কৃষ্ণকে ধরে তুললো না কৃষ্ণ আমার হাত ধরে নিয়ে আবার সামনে গেল, আবার কুঞ্জে ফিরে গেল, এইটা আসছে না। এটা অপরাধ, ঠিক আছে? জ্ঞানী ভক্ত তো সঙ্গে ধ্যান ভঙ্গ হলে পারে সামনে দৌড়াচ্ছে, আমি নিশ্চয় কোনো অপরাধ করেছি। যে দেখতে পায় বিশ্ব অষ্টবকের মনি, উনি আর কিছুই তীর চালায়, রাগে গেছে, বাবা এরকম করলো, বললো, যাচ্ছে আপনি যে বলছে প্রভু আমার ক্ষমা করেন, হাতে পায়ে জমা করছে, একে তুই, আমি রূপস্বামী, কি জন্য পা ধরলি, রাখিস তো, হ্যাঁ প্রভু আমি অপরাধ করেছি আপনার সারা, না তুমি কেন অপরাধ করবে, দেখি দেখলো বাবা, নাম দেখো মানে কেউ যদি মানে ওকে নিন্দা করে কাউকে, তার গরম আসে মনে মনে, যেমন আমি বললো, আমি যেটা করিনি, কেন বললো কি জন্য বললো, আসলে না, না তুমি অপরাধ করতে পারো না, তুমি একটু সাধু বাবা, তুমি কি পরাভব করতে, আমার এই সৃষ্টিকৃত বিধাতা আটটা জায়গা বাঁকা অবস্থায়, তা তুমি দেখি আর উপহাস করলো আমাকে, এই শোনো, বুঝতে পারি। আর কথা হচ্ছে বাবা, বৈষ্ণব যেমন তেজি আর তেমন বের মধ্যে কমল, কোমরেই তো আঘাত করতে শুধু তার কি এই যে বৈষ্ণবের রাগ জ্বরের দাগ, ও বলে থাকবে একটা দাগ। রাগ থাকবে না, রাগ থাকবেই না, হ্যাঁ, আচ্ছা ও কথা ভালো হবে, রাগ থাকবে না, বৈষ্ণবের রাগ জ্বরের দাগ। বলবো না বাবা, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, যাও আমি ক্ষমা করলাম, তুমি এবার গিয়ে দর্শন করো, যে মাথা হাত দিয়ে আশীর্বাদ করেছে, এবার বসলাম, এইবার ফিরে আমার রাজধানীকে নিয়ে পুনর্বার হাত ধরে নিয়ে যে প্রবেশ করলাম, ফিরিয়ে দিলেন, সে অনেক নিল কি হলো কেন, তাই শাস্ত্রে বলে যদি কাটা যদি পাত পানি বেঁধে মাথা দিয়ে বেরোয় না, তার থেকে বেরোয় না, যেখান থেকে বেরিয়েছে তার মধ্যে বেরিয়ে আছে। যাই হোক আর কি, কথা হলো কি, যে জিনিস অপরাধ করিব, যদি ক্ষমা না করে বাবা, তার বাবা অনুরোধ করো বাবা, মায়ের মহাজিরা কারো কাছে কোনো অপরাধ করবে না বাবা। ঠিক আছে, যে যা করে যাক, আমাদের কারণ তো তাকে তুমি শুধরানোর চেষ্টা করবে, তো বিনয় ভাবে খাও, আমাকে এক মিনিটে কেন করলে, কি জন্য কি তোমার কিছু আসছে না, তুমি কি জানো কি আমার থেকে, অহংকারটা খুব খারাপ জিনিস, তাই না? এই জন্যই আমরা সবসময় জন্য নিজেকে হীন মনে করবো, নিজেকে ধীরে ধীরে কাঙাল মনে করবো, জগতের সবাই উত্তম, আমি অধম। সবাই উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। সবাই কৃষ্ণ কৃপা পেয়েছে, সেই হৃদয়ে ভগবান অচিরেই। হরিদাসের নীতি আদর্শ আমাদের পালন করতে, যদি কিনা প্রেম ধন হতে চাই, আমাদেরকে অবশ্যই হরিদাসের বিনয় ভাবটাকে আমাদের ভিতরে আনতে হবে, তাই না? এটা সে বলেছে কেন, তাই বলে কি প্রেম দেবে না, কত পথ আছে বাবা। যাই হোক, এইভাবে কোনো বৈষ্ণবদেরকে নিন্দা করা যাবে না। আর এই আসছে কি জানো, এগুলো 10 অপরাধ থাকবে, গ্রন্থ আমারও আছে, এটা আছে মানে হরিভক্তি বিলাস থেকে করেছেন। এবার এগুলো সংরক্ষণ করো, সংরক্ষণ করো, ঠিক আছে? ভক্তিকে সংরক্ষণ করার থেকে গুরু পদাশ্রম, গুরুকে আশ্রয় করা হবে। তারপর থেকে সপ্তমী দীক্ষা গ্রহণ, ভগবত বুদ্ধিতে তার সেবা করা, ভগবান জ্ঞানের গুরু সেবা করে যেতে হবে, সৎমার গমন, সৎমার সৎমার সাথে তার গমন করতে হবে। একবার ধর্ম জিজ্ঞাসা, কৃষ্ণের কথা বলতে হবে, ভগবান চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে কৃষ্ণ প্রীতে ভোগ দেন, যেমন কৃষ্ণের সামনে যে আসছে না সেই আমাদের মতো, এইগুলো গুরু
গুরুর বাক্য, আবার একাদশী বাক্য পালন করতে হবে, এগুলো গুরু বাক্য। আবার শ্রীকৃষ্ণ তীর্থে বা মানে বৃন্দাবন নবদ্বীপ বা মনে মনে বাস করা যাবে, মাত্র দেহরাত্র জন্য বলতে যে হ্যাঁ, হ্যাঁ অতিরিক্ত আহার করা যাবে না, তার জোর হবে না। অন্য অন্যটা শুনলাম, অন্য বিলাস করা যাবে না, একাদশী বিপদে পালন করতে হবে। তারপরে কি অবৈষ্ণবের সঙ্গতা, অবৈষ্ণবকে যে আমার কৃষ্ণকে ভজনা কর সেই অবস্থা সাত্তক শৈব হোক কানবত সৌর হোক আমার একটা গান আছে না আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বন্ধু নাই, তাই না? আমার হরিকে যে ভালোবাসে ঠিকই, যার মুখে হয় হরি কথা নয় তার তুমি জীবনে, যার মুখে যদি প্রিয় যাবে হরি তার সে কি সুন্দর কথা। এই জন্য বাবা মানে করতে হবে অবৈষ্ণব যারা কৃষ্ণ ভক্ত না, তো নিন্দা করা যাবে না। তো সঙ্গ ত্যাগ করতে হবে। কাছে গেলাম না, সেই বাড়ি গেলাম কিন্তু এই সব বিষয় করলাম না, কি বলে তাই না? কিন্তু কিছু নিন্দা করা যায়, হ্যাঁ? গীতা বললেন না, জানা আছে না বাবা? অফিসে তো সুদূরাচরণ নামনায় কথা তো সাধুর এবং সমন্ত ব্যবহৃত ঈশ্বর বলছেন কি, হে অর্জুন, অতি দুরাচার ব্যক্তি যদি আমার ভজনা করে তাহাকে সবার সাধু বলে মনে করে, তুমিও তত ততকে সাধু বলে মনে করবে। বাহ! যেমন যে রত্নাকর দস্যু ছিল, জগাই মাথায় ছিল, পরে ওরা বুঝতে হয়েছে। সফল গোপাল কি ছিল? সফল গোপাল কি ছিল? তারা বসলাম হয়নি, তার জানি ওরা ভক্ত বেশি হয়। কাউকে কোনো নিন্দা করবে না। অনেকে আছে বাবা, এ অমুকের ছেলে অমুক, কারণ ও বৈষ্ণব হয়েছে, অনেকে আছে। হ্যাঁ, একজন সারা জীবন চুরি করলো, অমুকের গরু গরু চুরি করলো, অমুকে খারাপ কাজ করলো, সে সে বড় সাধু হয়ে গেছে। না, ওরা বলা যাবে না। না, এই শাস্ত্রে বললেন, গীতা বললেন অতি দুরাচার ব্যক্তি যে দুরাচার সাধু না। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, যদি সে পরে সাধু হয়, পরে তো সাধু আসে, তাহলে তাকে অমান্য করা যাবে। আগে যা করেছে করছে, তাই না? আগে যা করে করছি, বর্তমান সাধু হয়, সাধু বলেও মনে করে। তারপর কি বললেন, বহু বললেন বহু শাস্ত্র অভ্যাস ব্যাখ্যা বর্জন, বহু শাস্ত্রের ব্যাখ্যা করা যায় হয়ে গেছে। হ্যাঁ, তারা সাধু, তারা সাধু, কিন্তু সাধু সবাই সবাই সাধু হবে, কিন্তু বৈষ্ণব থাকতে পারে না। সবাই সাধু, সাধু মানে কি সৎ, সাধু না, আর বৈষ্ণব মানে এখানে ছেলেরা আবার আমি একটু বললাম, সাধু সৎসঙ্গে স্বর্গবান, অসৎসঙ্গে স্বর্গবান। সৎসঙ্গ কারা, যারা সৎ সৎ স্বভাবী, তাই না? কিন্তু বৈষ্ণব সৎ সৎ স্বভাব বৈষ্ণব থাকতে পারে না। বৈষ্ণব হলে তার নিয়ম কানুন মানতে হবে, আইন মানতে হবে, সদাচার মানতে হবে, আবার সমস্ত কিছু নিয়ম কানুন মানতে পারে, সে আছে বৈষ্ণব। হম, বৈষ্ণব। তাহলে বৈষ্ণব হতে গেলে তোমাকে অনেক নিয়ম কানুন মানতে হবে। অবশ্য ভোরে চান করতে হবে, অবশ্য ভোরে চান করতে হবে। কথা আছে, ওটা আছে, শোনো না, হরিউদ্দিন লাটু বলা আছে, যারা নিত্য যারা আমার রাত্রে স্নান করে 1 ঘন্টা 70 মিনিট আগে, তারা নিরোগ শাস্ত্রের অধিকার হয়ে যায়, সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে যায়, এবং রোগের থেকে চিরতর মুক্তি হয়ে যায়। এই জন্য যারা ওই রথ স্নান করে তাদের কোনো দেহে কোনো নিরোগ।
স্নান করতে অবগাহন করবো পূর্ব স্নান করতে হবে পূর্ব পরে বালতি করে বালতি গঙ্গা নিয়ে আসতে হ্যাঁ ঠিক। আজকে তো আচ্ছা লাভ লোকসান সমান গান দিয়ে হবে বুঝলো লাভ লোকসান সমান গান দিয়ে হবে ক্রোধ মোহ ক্রোধ আদি বসীভূত না হয় মানে শোধ করা যাবে না মোহ মানে মায়া করা যাবে না আর কি ক্রোধ করা যাবে না প্রাণী মাত্র উদ্বেগ না হবে না প্রাণী মাত্র কাকে উদ্বেগ দেওয়া যাবে না মানে কাকে মারা যাবে না কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে ও আচ্ছা। কোনো প্রাণীকে মারা যাবে না বিভক্ত করা যাবে না তারপরে কি জানো শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে পূজা করতে হবে স্মরণ করতে হবে বন্দনা করতে হবে পরিচর্যা করতে হবে সত্যতা স্থাপন করতে হবে দাসত্ব অবলম্বন করতে হবে আর দাস মানে কি তুমি প্রভু আমি দাস এই গান মগ্ন স্বামীকে আত্মনিবেদন করতে হবে কতগুলো নৃত্য ভগবান সঙ্গে নৃত্য করতে হয় নৃত্য মানে কি নাচতে হবে এর নামে নৃত্য করা। যদি তালে তালে তার পাঠ থাকে না আসতে বলে পরিক্রমা পরিক্রমা করতে হবে ভগবানকে কয়বার পরিক্রমা করতে হয় গুরুকে কয়বার কয়বার? গুরুকে মানে পরিক্রমা করতে হয় দুবার আর আর সূর্য কয়বার সাতবার। গণেশকে কয়বার তিনবার আর শিবকে কয়বার অর্ধবার না না অর্ধ এই যে শিব এই আমার বুঝে আছে ঠিক আছে সূর্য প্রণাম তো জানা আছে প্রণাম মন্দির সূর্য প্রণাম মা ধরতে প্রণাম দিচ্ছ মা ধরতে প্রণাম আছে মনে আছে এখানে মনে করতে হবে সমুদ্র নেপালে দেবী পর্বত স্থলমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্কার সময় মা গৌরী বিষ্ণু এটা হচ্ছে মা ধরিত্রী মানে মা পৃথিবী করতে ওই যেমন ওম ক্রিয়া দত্ত এইটা বলি ওম ক্রিয়া দত্ত মানে ভাবতে হবে না ওটা মানে ওটা তো একটা গ্রন্থে আছে তো ওই আর ওটাকে আর এটা হচ্ছে আমাদের মানে গোস্বামীদের করা আমাদের পরম্পরা যা আছে এখন। তারপরে মন্ত্রী পরিদর্শন আছে তাই হ্যাঁ, মন্ত্রী পরিদর্শন চাই। আর পরিদর্শন দুইবার এটা হচ্ছে সারগান, সারগান। আর প্রণাম করতে হবে সবচেয়ে প্রণাম থেকে একবার অষ্টাঙ্গে এইভাবে আর পঞ্চাঙ্গে দুই হাত কপাল আর অষ্টাঙ্গে মানে একদম এইভাবে আর সব ভালো মেয়েদের প্রণাম করতে হবে এই যে প্রণাম হাঁটু গেলে ওই যে প্রণাম করতে হবে প্রণাম করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গুরু যখন থাকে বসে হাতের আছে গুরুদেবের বাম চরণে বাঁ হাত যাবে যখন দাঁড়িয়ে থাকবে পা থাকে এই যে এখন। এই। বাঁ চরণে বাঁ হাত যাবে আর ডান চরণ ডান হাত যাবে। সাধু গুরু সাধু শাস্ত্র গুরু সাধু এই তো আমার সাথে তো মানে সত্য তাহলে এরকম প্রণাম করতে হবে। আর গুরু যখন থাকে বসে থাকবে এইভাবে দাঁড়ায় থাকবে এখন এবার ঘুরে বসে আছে এভাবে ঠিক এইভাবে না করতে হবে আমার বাঁ হাত পা বাম চরণে ডান হাতটা ঘুরে ডান চরণে আর প্রণাম হচ্ছে কি প্রথমে ওই স্বপ্না কেমন আছো ভালো আছেন যাই ও ভালো আছেন ও আচ্ছা আচ্ছা আব্বা ভালো আছে? হ্যাঁ দেখো
আচ্ছা তাহলে আমাদের আমাদের পরম্পরা রাস্তায় আমাদের হঠাৎ কি করে সব ক্যামেরা বন্ধ হলো হয়ে গেল। আমাদের কথা বলো আজ এখানে কি মুভি পরীক্ষা নেই আমাদের পরিবার কোনটা গোত্র কোনটা না গোত্র মরাইলে কার বাড়ি পাঠ দেশ ওই কোন শাখা আমি তাই শুনছি তো সেই পাঠ কোন শাখা অদ্বৈতের শাখা তারপরে কোন সম্প্রদায় শ্রী মাধব না আপনি শ্রী মাধব গৌড়ীয় শ্রী বলল শ্রী মাধব গৌড়ীয় মধ্যাচার্য সম্প্রদায় ভুক্ত দেখার সময় যখন লাগলো না এখন আর লাগবে তারপরে আমাদের নাম কোনটা আরে না আর কথা বলছি কথা বলছি। লিওনের বোনের কথা ওরে না কি আছে না তারপরে আমার খুব দুনিয়া কোনটা তখন আর শুনবেন না অবন্তিকাপুরী ধাম আর আমাদের আপনার কাছে নাকি আপনার কোনটা ক্রীড়া মহামেলে এখন আসছে কি বলবতী দীক্ষা কোনটা নিষ্কাম আর কোনটা হরিনাম আর কোনটা দীক্ষা কোনটা নিষ্কাম তারপরে কোন স্কুল অনুগত কোন মঞ্জুরি কোন দুয়ারি ঘর মন্ত্রের স্বরূপ কি মন্ত্রের স্বরূপ কি ও দীক্ষা মত করো না ও স্বরূপটা কি বলো না মন্ত্রের স্বরূপ ও তো মা স্বরূপ বলা আছে না তোমার যে মন্ত্র দেওয়া হলো যে সেই দীক্ষা মন্ত্র স্বরূপটা কি ওতে কি কি আছে ওটা বলা যাবে না মূল মন্ত্র এক কথা তো স্বরূপটা আছে কি রাধা মাধব এক কথা আর যে কিলিংটা এটা বলে দিচ্ছি ওতে 5টা শব্দ আছে মননটা করতে হবে কি কি ক আছে না কতলে লটটা আছে এটা দুটো দুরিকার 3টে চন্দ্রবিন্দু অনেশ্বর 5টা হলো 5টা কি আছে ক্ষিতি আপ তেজ মরু বন অর্থাৎ ক্ষিতি মানে কি মাটি আপ মানে জল তেজ মানে অগ্নি আর মরুত মানে বাতাস ভ্রম আছে আকাশ এই 5টা জিনিস নিয়েই আমরা যা দেখছি সবকিছু 5টা জিনিস থেকে উৎপত্তি হয়েছে এই কিলিং শব্দ হ্যাঁ এটা অত্যন্ত গোপনীয় মন্ত্র অবশ্যই যে 18 অক্ষর যুক্ত আছে না এটা বলতে নাই এটা অত্যন্ত সংরক্ষণ করে নিজেরা কাকে বলে বলার দরকার নেই প্রথমটা বল এইটা বললে সর্বটা কি ওটা বলে দিচ্ছি এ পঞ্চভৌতিক সৃষ্টিকারী ভগবান গোবিন্দ হে কৃষ্ণ আমাদের আজ শ্রী গোবিন্দ কৃষ্ণ তুমি আসো গোবিন্দ তুমি আসো একই গোবিন্দ কৃষ্ণ হে গোবিন্দ না বল্লভ বল্লভ মানে কি বল্লভ বল্লভ স্বামী বল্লভ মানে স্বামী আর গোপী গোপিকারা এই কি না না ওটাও ঠিক আছে আমি বলছি আমি যখন বলছি কবি আছে কারা কারা কবি বৃন্দাবনের কৃষ্ণের একান্ত প্রিয়াগণ মানে ওরা হচ্ছে গোপী তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক ওরা গোপী ললিতা বিশাখা চন্দ্রতা তুঙ্গবিতা ইন্দ্র সুদেব 8জন না এক সখী 8জন করে মঞ্জুরি আছে আর টাকা তো 64টা মঞ্জুরি আছে আবার এক এক মঞ্জুরির 8টা করে উপমঞ্জুরি আছে উপমঞ্জুরি উপমঞ্জুরি করে করে 30 কোটি কয় কোটি 30 কোটি গোপী আর 30 কোটি কৃষ্ণ একসঙ্গে বৃন্দাবনে বাস করেছে গোপী মানে যিনি গোপনে গোপনে এবার
তোমার কোথায় আছে মানে লিখুন, যিনি গোপনে গোপনে সংসারে থেকে যিনি যারা তনুমন দেহমন যৌবন অর্পণ করেছে গোবিন্দের চরণে গুরুর চরণে, তারাই গোবিন্দ। মনে থাকবে? হাতে গর্ব গৃহ প্রয়াস মুখে বল হরি, অনায়াসেই পাড়ি দেবে ভব সিন্ধু বাড়ি। হরি বল, হরি বল, তাই না? এখন শাস্ত্রে বলেছে ওমটা নাকি সপ্তম উচ্চারণ করতে হবে। কিন্তু ওম উত্তরী ব্রহ্মা নাম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ওম কোন অক্ষর বুঝছো না? বললেন কি পরব্য স্বর্ণিনী নারী ব্যাঘ্রা বিক্রিয় কর্মস্ব সাজায়ত অন্তর নবসঙ্গ রসায়নম। এর এর অর্থ হচ্ছে কি, যেমন পুরুষ অনুরক্ত রমণী ও নববধূ নামা ওদের স্বামী আছে তো, আচ্ছা, যেমন একজন নববধূ তার স্বামীর চরণে আত্মসমর্পণ করে কি আছে, তার বাড়িতে আসে, কি রূপে আসে না, নববধূ স্বরূপে আসে। যেমন পুরুষ রমণীদের গৃহকর্মে অনুরক্ত থেকে অন্তঃকরণে দিব্য পুরুষের ভাবনা করে, সেই যে দিব্য পুরুষ কেন? ভগবান। আর আধুনিক গুরু কারা? আধুনিক স্বামী, জড়জগতের স্বামী। এ স্বামী সেবা করবে আর বাহ, এই তো ভালো বুঝতে পারি। যে ব্যক্তি এই জড়জগৎ থেকে সংসারে থেকে, হ্যাঁ, যারা স্বামীর সেবা করছে, গোবিন্দ সেবা করছে এবং গুরু সেবা করছে, নিত্য কর্ম করছে, এর ভিতরে তারা মন পড়ে থাকবে ওই দিব্য পুরুষের ভগবান স্থানে। উনি আমাদের কি পতি না সবার? এক কৃষ্ণ জগৎপতি আসন আমার আদি স্বামীকে কে বলে? শ্রীকৃষ্ণ। আদি স্বামী না, তোমার সবার স্বামী, পুরুষের স্বামী। স্বামী মানে কি প্রভু না? হ্যাঁ, সবার স্বামী কিন্তু একজন, মনে বল একজন। তাহলে ও ভাই, এই জায়গায় তো কথা, সেদিন যে অনুকূল ঠাকুরের একটু ই করলো, তার কিছু বললাম না, তত করার দরকার নেই। এবং ওরা বললে যে আমাদের অনুকূল ঠাকুর, অনেক একটা দরকার নেই। হ্যাঁ ভগবান আমাদের এই যে এই কথাটা কেন আমাদের সমাজে লাইভ চলছে, আমি সমাজে পারবো না, এটা আমার খারাপ বলে খারাপ মনে করবে, তাই না? শুনে দেখুন, তাহলে নামের স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত গোপ্য বিষয় যিনি বিরাজিত হয়ে গোলক ধামে যিনি বিরাজ করছেন, আমাদের এই দীক্ষা স্বরূপটা তাই। বোঝা গেছে? তাহলে এখন কোন প্রশ্ন নিয়ে বলা হচ্ছিল? হ্যাঁ? জগৎ স্বামী ওটা কিন্তু আমি প্রশ্ন করো কি বলো, সময় তো অল্প, অনেক সময় গেছে। না না, অনেক সময় হয়নি। এখন সন্ধ্যা অনেক সময় তো করে নাকি, কোনোদিন ভাত বানানো যায় না বাবা, হ্যাঁ? আচ্ছা, সেই কাগজগুলো কই? কাগজ এনেছি। ও তাহলে থাক, তাহলে তুমি ওটা ই করে রেখে না, পরে এক সময় দিয়ে যাবো। থাক। দোকানে তো দাঁড়াও, দাঁড়াও। আমি বললাম একটা দেখবো, আর ওইটা ফটোকপি করে দিয়ে দেবে না, এখান থেকে আর ওই একটু আমি না হলে খাওয়া যাবে না, ওনারা বলে দিব না। হ্যাঁ? তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন বহুজনে, শ্যাম সনে সুন্দরী রাধিকা অনুপম, মানে রাধিকা। তখন কি করলেন, এইভাবে পথটা অর্থ হচ্ছে কি, সহজনী পথ, যে বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম। দিব্য মানে কি, যা কোনো কালে পুরনো হয় না, নিত্য নব উদীয়মান, আর নূতন নূতন থাকে সেটা দিব্য চিন্তামণি ধাম। কি মানে চিন্তামণি মানে কার? চিন্তামণি আমি যা চিন্তা করবো আমার সামনে হাজির এসে যায়। তুমি একটা কাঁঠাল গাছে যোগাযোগ করে কাঁঠাল দাও, দেবে সে? আর বৃন্দাবন চিন্তামণি যে ধাম, চিন্তামণি যে বৃক্ষ আছে, সেখানে যা করবে তাই শোনো। হে চিন্তামণি, তুমি আমাকে 10 মিনিট স্মরণ দাও, এসে গেছে। হে চিন্তামণি, তুমি আমাকে প্রেম ভক্তি দাও, এসে গেছে। হে চিন্তামণি, তুমি আমাকে রাধামাধবকে দর্শন করো। হ্যাঁ, কল্পবৃক্ষ হয়, কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ। হ্যাঁ, ওটাও ঠিক, ওটাও ঠিক আছে, কল্পদের মধ্যে আর কি। দেখ, চিন্তামণি ধাম
তাহলে বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম সুমধুর রসের আলো আবৃত কালিন্দী নীরে। কালিন্দী কি? নদীর নাম কালিন্দী। নীরে মানে জলে। আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। কেলি মানে কি? রাখো তুমি। কেলি করে। কেলি করে পায়ের সবে কনক কমল। পায়ের সবে কি? কনক কমল। কমল মানে কি? কমলা পদ্ম না, পদ্ম পদ্ম ফুল। স্বর্ণ মানে? স্বর্ণ মানে সোনা, তাই না? দেখেছো মা, এই বৃন্দাবনে স্বর্ণ কমল। স্বর্ণ কমল মানে কি? সোনার ফুল, তাই না? এই যে আমাদের আমরা খালি বিলে যে আমরা পদ্ম ফুল তুলি, এটা কি জায়গা দেখো না? এটা হচ্ছে কি? স্বর্ণ কমল। কমল। আর কমল মানে কয়কার মল। কয়কার মল আর কমল মানে নরম। আর কমল মানে পদ্ম। আবার লোটাস মানে কি? ইংরেজি লোটাস পদ্ম, তাই না? আবার আছে কি হেমমণি মানে কি? স্বর্ণমণি। হেম মানুষ স্বর্ণ, হ্যাঁ, হেম মানুষ স্বর্ণ। তো কি বললেন যে আবৃত কালীন নিরিয়ে রাজবংশ কেলি করে তাহে সে কনকমল। তার মধ্যে হেমপীঠ। হেম মানে কি? স্বর্ণ। হ্যাঁ, হেম মানে কি? স্বর্ণ। পীঠ, পীঠ মানে কি? স্বর্ণপীঠ। স্বর্ণপীঠ। এটা মানে পীঠস্থান। হ্যাঁ, সেই ধাম মানে এ বৃন্দাবন না, বড় বৃন্দাবন। এই যে ভাবনা করে আসছে আর কি। তার মধ্যে হেমপীঠে রত্নাসনে বহু জনে। বহু কে কে হয়? রাধারানী এবং কৃষ্ণ। বহু জনে সুন্দরী রাধিকা। আবার কি বলেন? অরূপ লাবণ্য রাশি। অরূপ লাবণ্য রাশি অমীয় পড়িছে খুশি। অমীয় মানে কি? আর অমীয় মানে কি? ওদের নাম লেখেন অমীয়, এখানে অমীয় মানে মধু। অমীয় মানে মধু। অমীয় রাশি মধুর রাশি, তাই না? তার মধ্যে কি বলা হলো? উম, অমীয় রাশি। অমীয় রাশি আবৃত কালিন্দিনী রাজহংস কনকমল। অরূপ লাবণ্য রাশি। অরূপ লাবণ্য রাশি অমীয় পরিচে খুশি হাস্য পরিহাস সম্ভাষণ। ওই ধামে, বলো ধামে কোনো মুখ কালাকালি নেই, আছে নাকি? না। হিংসা আছে নাকি? প্রতিহিংসা আছে নাকি? কথা বলা বলি না। আছে নাকি? তোরা দৌড়াদৌড়ি শত্রুতা আছে নাকি? ধরাবেজি আছে নাকি? আছে না বাবা? সেখানে একজন আর একবারে কি যায় না জানা? সেখানে বাড়ি না ঘর না, সেখানে সব সব আছে স্বর্ণমণিময়। মণি মুক্তা হিরো কাঞ্চন জহরত মহরত প্রবাল বৈদুর্যমণি ইন্দ্র নীলমণি, এই যে গঠিত মানে এই এই যে যে যা দেখছো না গাছপালা, সম্পূর্ণ একটা জ্যোতি জ্যোতি বেরোচ্ছে। এখানে জ্যোতি, এখানে জ্যোতি। আর চির বসন্ত বিরাজিত। হ্যাঁ, না না, চির বসন্ত, ঠিক আছে? সেখানে ময়ূর ময়ূরী মানে সমস্ত কিছু আছে, কিন্তু সম্পূর্ণ এই পার্থিবের উপরে। হ্যাঁ, তা বললেন কি? অরূপ লাবণ্য রাশি অমীয় পরিচেকসী হাস্য পরিহাস সম্ভাষণ। নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময়। কার পদ এটা? নরোত্তম দাসে কয় নিত্য লীলা কোন লীলা? কোন লীলা? নিত্য লীলা। নিত্য লীলা, নিত্য লীলা সুখময় সদা স্ফুরিত মোর মন। স্ফুরিত মানে কেন? স্মরণ করুক আমার মনে। দেখছো? সদাই সত্য। এই জন্য বাবা ওই যে কথা পৌঁছতে হলে গুরুদেব তিনি কি করবেন? একটা ভাবযোগ্য দেহ দেবেন। তোমার বয়স কত নিপুণ? তোমার কত বাবা? 45 আচ্ছা, তোমার বয়স দেহ মাত্র 11 বছর। 11 বছর। 11 বছর 2 মাস আর 10 বছর 2 মাস 2 দিন মেয়েদের পায়। তোমার নাম কি? এমনি মা বাবার কি নাম রাখেন? বাবা, বাবা, না, সঙ্গীতের নাম বয়স আবার কত? তোমার বয়স কত? 11 বছর 11 বছর। আবার 10 বছর এই যে দেবেন এই যে বৃন্দাবনের কিশোর